আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আহ, আজকে আজকে আমরা এই মুহূর্তে আসলাম বান্দরবান সদর উপজেলা থেকে প্রায় 3 কিলো ভিতরে মেঘলা। এটা একটা সুন্দর অনেক টুরিস্ট স্পট। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মেঘলার গেট। এবং দেখুন, এখানে আসলে প্রথমে টিকিট কাটতে হয়। প্রবেশ ফি হচ্ছে যে 50 টাকা করে। এবং এখানে ভিতরে একটা কেবল কার আছে, এই কেবল কার হচ্ছে যে জনপ্রতি 50 টাকা করে। আমরা এই প্রবেশ টিকিটও কাটলাম এবং কেবল কারের জন্য জনপ্রতি আমরা টিকিট কাটলাম চারজনের জন্য 4টা কাটলাম। আমরা ভিতরে প্রবেশ করব। টুরিস্ট স্পটটুকু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি। অসাধারণ সৌন্দর্য। দেখুন সম্মানিত দর্শক, মেঘলার রিসোর্টের ভিতরে অসাধারণ সৌন্দর্য। আমরা পুরা এরিয়াটুকু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান। আমরা এখন মেঘলার ভিতরে আছি। এখানে ছোট্ট একটি নামাজ ঘর আছে। টুরিস্টরা চাইলে এখানে নামাজ পড়তে পারে। সকল স্পট গুলো দেখাচ্ছি। আমার সাথে আছে আমার বন্ধু খোকন এবং মাসুম। সাথে আমার কাকাও আছে। অসাধারণ সৌন্দর্য। এক নজরে মেঘলা পর্যটন কেন্দ্র। এখানে দেখেন, এখানে পুরা মেঘলাতে যা যা আছে একেবারে প্রবেশ পথ থেকে শুরু করে এখানে জাদুঘর আছে, পিকনিক স্পট আছে, রান্নাঘর আছে, চিড়িয়াখানা আছে, মিনি সাফারি পার্ক আছে। আমরা সবগুলো একটু আপনাদেরকে খুঁটি খুঁটি দেখানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন। বন্ধু মাসুম, সেই ফেনী থেকে গতকালকে বাইকে করে চলে আসলা বান্দরবন দেখার জন্য বিভিন্ন স্পট গুলো। আসলে বাইকে করে এতটুকু জার্নি করে এসে এই যে মেঘলা রিসোর্ট দেখলা, তারপরে হচ্ছে যে তুমি গতকালকে এই দেবতা কখন দেখলা, আসলে তোমার অভিজ্ঞতার কথা একটু আমাদের সাথে শেয়ার করো। ধন্যবাদ আমাকে এই কথা বলার, আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত আমরা সকালে জার্নি করতে করতে অনেকটা ক্লান্ত হয়েও আমরা সরাসরি দেবতাখুম যাওয়ার পথে তেমন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। পথের ক্লান্তি তো থাকবে, পথের ক্লান্তির পরে একটা আমাদের সুন্দর ভালো একটা পরিবেশ দেখতে পেয়েছি দেবতাখুমের ওখানে। আসলে একটু যদিও যদিও কষ্ট হচ্ছে সেটা ঠিক আছে, বাকি আমরা একটু ইনজুরি হওয়ার কারণে একটু একটু অস্বস্তির মধ্যে থাকলেও সর্বশেষ রাত্রে আমাদের এই রাত্রি যাপনটা খুব মজাদার হয়েছে। রাত্রি যাপন শেষে আমরা এখন হালকা নাস্তা সেরে আমরা চলে আসছি মেঘলা। আসলে এই আমরা মানচিত্র ম্যাপ যেটা, সেটা দেখে বুঝতে পারলাম যে আসলে এটা দেখার মতো একটা স্পট। যদি একটু শারীরিকভাবে আরো একটু সুস্থ থাকতে পারতাম খুব ভালো লাগতো। এখনো চেষ্টা করে যাবো, অসুস্থতার মধ্যে চেষ্টা করব পুরোটা দেখার জন্য। আসলে আমরা চাই আমাদের পাশাপাশি যারা দূর থেকে দেখতেছেন, লাইভে দেখতেছেন বা এসে দেখার জন্য, আমরা সবাইকে রিকোয়েস্ট করবো আমরা এসে দেখবেন, খুব সুন্দর লাগবে। তো আমার কাকা, দেখি তো কাকার কাছে কেমন লাগে। কাকা আপনার অনুভূতি দেখতে পারেন আসলে জিনিসটা দেখতে কেমন লাগতেছে। আমরা গতকালকে থেকে এখনো পর্যন্ত এক কথা অসাধারণ, ঠিক আছে। যে না আসবে আসলে বুঝতে পারবো না আসলে এখানে মানে এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এত মানে এত মনোমুগ্ধকর, ঠিক আছে। আমরা যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আসলে এত সুন্দর করে আল্লাহ আপনার সবকিছু সৃষ্টি করছেন, কাজ সৃষ্টি জগৎ এত সুন্দর।
ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে কাকা বলছে না দেখতে পারলে আসলে বুঝতে পারবে না। তো আমরা যে আগামীবার যখন আমরা আসবো বা আপনি আসবেন তখন চাচিকে নিয়ে আসবেন, এটা এই ব্যাপারে আপনি আসলে কি একমত কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আসলে মিস করতেছি আপনার চাচিকে, খুবই মিস করতেছি। ধন্যবাদ। আমি চাই খোকন কিছু বলবে। খোকন আসলে এই জায়গাটা দেখতে তোমার কাছে কেমন লাগতেছে বা বিষয়টা সম্মানিত দর্শক, মেঘলা পর্যটন কেন্দ্রের ভিতরেই অসাধারণ একটি লেক। দেখুন, এখানে পর্যটকদের জন্য একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমরা জাদুঘরে যাব। জাদুঘরে যাওয়ার পরে এই যে ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজটুকু আপনাদেরকে একটু দেখাই। অসাধারণ সৌন্দর্য এই ঝুলন্ত ব্রিজটি। এটি হচ্ছে যে মেঘলার ভিতরেই ঝুলন্ত ব্রিজ।